ছেঁড়াগুলো চেঞ্জ করে ভালোগুলো আপনাদেরকে প্রোভাইড করব। কিন্তু আমাদের কিছু মাইনাস থাকে। কীরকম মাইনাস? যে ছেঁড়া তো সবগুলো সেম ক্যাটাগরিতে পড়ে না। ছেঁড়ার মধ্যে বিভিন্ন ভাগ থাকে, যেটা আমরা সাথে সাথে আপনাদেরকে অনলাইন দিয়ে দিতে পারি। কিছু আছে আবার কিছু প্রসেস ওয়াইজ করতে হয়, তারও ডিটেলস কথা, ডিটেলস এখন যাচ্ছি না। সো এটাই আমাদের খেয়াল করতে হবে, আমরা যার কাছ থেকে টাকা নেব, যেখান থেকে টাকা নেব, টাকাটা অবশ্যই আমরা জাস্ট দেখবো যে কোনো কনফিউশন ক্রিয়েট হচ্ছে কিনা। টাকা তো আমরা সবাই ধরি, ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত যে কোনো সবাই ধরি। জাস্ট কোয়ালিটিটা যদি একটু খেয়াল করি, দেন আমরা বুঝবো এটা আসুন না কেন। থ্যাংক ইউ। আচ্ছা ইমরান, তুমি একটু আমাদের স্টুডেন্ট বিকজ অফ আমরা আসল নোটটা চিনলেই নকল নোটটা চিনতে পারি। তাহলে আমরা জানবো যে আসল নোট কোনগুলো। ফার্স্টে যেটা আমরা দেখতে পারি বা বলতে পারি সেটা হচ্ছে যে যখন আমরা একটা নোট ধরি, নোটের কর্নারে যে নাম্বারগুলো থাকে সেগুলো কালার চেঞ্জ হয়। এটা খুব সিম্পলভাবে সবাই চিনতে পারে। সেকেন্ড হচ্ছে নোটটা ধরলে নোটের কোয়ালিটিটা বোঝা যায়। তারপর একটা সুতা থাকে যেটা একটু কালার চেঞ্জ হয়, একটু গ্লেজ টাইপের হয়। এগুলো হচ্ছে কমন জিনিস। হ্যাঁ, এর মধ্যে বিভিন্ন ধরনের কোশ্চেন অ্যারাইজ হয়, সাচ এস ছেঁড়া নোট। ব্যাংকে অনেকে আসে, আমাকে একটু চেঞ্জ করে দেন। অবশ্যই আমরা এর জন্যই আছি যে ছেঁড়াগুলো চেঞ্জ করে ভালোগুলো আপনাদেরকে প্রোভাইড করব। কিন্তু আমাদের কিছু মাইনাস থাকে। কীরকম মাইনাস? যে ছেঁড়া তো সবগুলো সেম ক্যাটাগরিতে পড়ে না। ছেঁড়ার মধ্যে বিভিন্ন ভাগ থাকে, যেটা আমরা সাথে সাথে আপনাদেরকে অনলাইন দিয়ে দিতে পারি। কিছু আছে আবার কিছু প্রসেস ওয়াইজ করতে হয়, তারও ডিটেলস কথা, ডিটেলস এখন যাচ্ছি না। সো এটাই আমাদের খেয়াল করতে হবে, আমরা যার কাছ থেকে টাকা নেব, যেখান থেকে টাকা নেব, টাকাটা অবশ্যই আমরা জাস্ট দেখবো যে কোনো কনফিউশন ক্রিয়েট হচ্ছে কিনা। টাকা তো আমরা সবাই ধরি, ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত যে কোনো সবাই ধরি। জাস্ট কোয়ালিটিটা যদি একটু খেয়াল করি, দেন আমরা বুঝবো এটা আসুন না কেন। থ্যাংক ইউ। আচ্ছা ইমরান, তুমি একটু আমাদের স্টুডেন্ট সবাইকে অনেক থ্যাংক ইউ, সময় বের করে এসেছেন আমাকে যেটা নিয়ে বলতে বললো, এটা আমি অ্যাকচুয়ালি বলার মতো কিছু না, কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। সেটা হচ্ছে টাকা আমরা কীভাবে চিনি। মেন কথা হচ্ছে যে যদি আমি বলি যে নকল টাকা কী বা জাল নোট কী, এটা কোনো ডেফিনেশন নেই। বিকজ অফ আমরা আসল নোটটা চিনলেই নকল নোটটা চিনতে পারি। তাহলে আমরা জানবো যে আসল নোট কোনগুলো,